বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের হাতে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি চলতি বছরের ১ জুন থেকে ৩৩টি জেলা ও প্রায় ২০০টি উপজেলায় সমন্বয় কমিটি গঠন করেছে দলটি। তবে কমিটি গঠন করার পর থেকে নাহিদের দলটিতে বেড়েছে পদত্যাগের হিড়িক। এমনকি গত ২ মাসে এনসিপি থেকে ২৫ নেতাকর্মী পদত্যাগের পাশাপাশি একাধিক কমিটি স্থগিত করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এনসিপি থেকে হঠাৎ কেন বাড়ল পদত্যাগের হিড়িক? নেপথ্যে কি রয়েছে? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। জাতীয় নাগরিক পার্টি থেকে গত ২ মাসে পদত্যাগ করেছেন ২৫ নেতাকর্মী। এই সময়ে একাধিক কমিটি স্থগিত করা হয়েছে। এনসিপি কেন্দ্রীয় নেতাদের একাংশের মতে যাচাই বাছাই ছাড়া কমিটি গঠনের সিদ্ধান্তই এই পরিস্থিতির জন্য মূলত দায়ী। তবে এনসিপির সূত্রে জানা যায়, দলীয় নিবন্ধনকে ঘিরে গত ১ জুন ঢাকা মহানগর উত্তরে সমন্বয় কমিটি গঠনের মধ্য দিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের কার্যক্রম শুরু করে দলটি। এখন পর্যন্ত ৩৩টি জেলা ও প্রায় ২০০টি উপজেলায় সমন্বয় কমিটি গঠন করেছে এনসিপি। এসব কমিটি গঠনের পর থেকেই আওয়ামী লীগ ও বিএনপি পরিবারের সদস্যদের পদায়ন প্রক্রিয়ায় অনিয়ম সহ নানা অভিযোগ উঠতে থাকে। অভিযোগের পরিপ্রেক্ষিতে অনেক নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেন। শুধু সিলেট জেলা থেকেই ৯ জন নেতা পদত্যাগ করেন। অভিযোগের কারণে ২টি শাখা কমিটি স্থগিত করা হয়। গত ৯ আগস্ট মাদারীপুরের শিবচর উপজেলা সমন্বয় কমিটি থেকে একসঙ্গে পদত্যাগ করেন এনসিপির ৪ নেতা। সেদিন বিকেলে শিবচর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীরা হলেন উপজেলার যুগ্ম সমন্বয়কারী শাকিল খান এবং সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ রিয়াজ রহমান, মহিউদ্দিন ও কাজী রফিক। সম্পূর্ণ স্বেচ্ছায় জাতীয় নাগরিক কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এরপর ১০ আগস্ট পদত্যাগ করেন ফরিদপুরের সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ রুবেল মিয়া। এনসিপির ফরিদপুর জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলার কাছে দেওয়া পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, সম্প্রতি দলের কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ, দলের সিদ্ধান্ত এবং অবস্থানগুলো জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার পরিপন্থী বলে মনে হওয়ায় এবং দলটির বর্তমান পথচলা তার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি গভীরভাবে হতাশ ও বিচলিত। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। ৮ আগস্ট চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয় কমিটি থেকে পদত্যাগ করেন যুগ্ম সমন্বয়কারী AU মাসুদ। পদত্যাগের ব্যাখ্যা দিয়ে ফেসবুকে তিনি জানান, কমিটি গঠনের আগে তাকে প্রধান সমন্বয়কারীর পদ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও প্রকাশিত কমিটিতে তাকে যুগ্ম সমন্বয়কারীর পদে রাখা হয়েছে। তার মতে, কমিটি গঠনের ক্ষেত্রে আর্থিক লেনদেন বা ব্যক্তিগত সম্পর্ক প্রভাব ফেলতে পারে। সেদিনই সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আরও ২ নেতা পদত্যাগের ঘোষণা দেন। তারা হলেন শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ও ডামুডা উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী তারিকুল ইসলাম এবং জেলা কমিটির সদস্য পলাশ খান। তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ করেন। এর আগে এনসিপি ফেনীর সোনাগাজী উপজেলা কমিটি থেকে পদত্যাগ করেন ইসমাইল হোসাইন ও ইঞ্জিনিয়ার আলাউদ্দিন, যারা নিজেদের বিএনপি পরিবারের লোক বলে উল্লেখ করেন। এছাড়া ফেসবুকে পোস্ট দিয়ে এবং কেন্দ্রীয় দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়ে এনসিপি বাগমারা উপজেলা কমিটি থেকে পদত্যাগ করেন ৩ সদস্য। তারা হলেন হাদিউজ্জামান রাফি, ফুয়াদ হাসান গানিম ও রবিউল ইসলাম রাহুল। পদত্যাগের বিষয়ে হাদিউজ্জামান রাফি জানান, তিনি রাজনীতি করতে আগ্রহী নন। এ কথা আগেই এনসিপিকে জানানো হয়েছিল, তারপরেও তার নাম কমিটিতে রাখা হয়েছে। তাই পদত্যাগপত্র পাঠিয়ে নিজেকে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতির অনুরোধ জানিয়েছেন। নেতাকর্মীদের পদত্যাগের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন জানান, লোকাল পর্যায়ে এনসিপির নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে, অনেককে প্রেসারের মধ্যে রাখা হচ্ছে, যার ফলে কেউ কেউ এসব নিতে না পেরে বিভিন্ন চাপে পদত্যাগ করছেন।
এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জানান, বিভিন্ন কমিটি থেকে কারা পদত্যাগ করছেন, কেন করছেন, বিষয়গুলো তারা পর্যালোচনা করে দেখবেন। যেসব অভিযোগ সামনে এসেছে সেগুলো তাদের শৃঙ্খলা কমিটি গুরুত্ব সহকারে দেখছে। এরপর এনসিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।